হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। কিন্তু আজকে আমার দিনটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। একেবারে ভালো না বলতে পারো। কাল রাত্রিরে রান্নাঘরে কি একটা ঢুকে গিয়েছিল জানি না। তো রান্নাঘরে সমস্ত কিছু ভাঙচুর করে গোটা রান্নাঘর নোংরা করে, তরকারি ঢাকা ছিল সেগুলোকে ফেলেছে, সব কিছু নোংরা করে রেখে দিয়েছে। এবার যত কাঁচের প্লেট ছিল, যত বাটি ছিল, সব কিছু ওপর থেকে নিচে ফেলে দিয়েছে। কাঁচের গ্লাস সব পুরো ভেঙে রান্নাঘরকে ফাঁকা করেছে। দেখো, এগুলোতে কত প্লেট সাজানো ছিল, বাটি ছিল আর কাপ ছিল, সব ফেলে দিয়েছে, সব এলোমেলো হয়ে আছে। দেখো, তো সে বেরোনোর চেষ্টা করছিল, চারিদিকে গেট দেওয়া ছিল। আর দেখো, সকালে আমি কিছুটা ধুয়ে রেখেছি মেয়েকে স্কুলে দেওয়ার আগে। আর তারপরে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আমি বাকি কাজগুলো করেছি। তো কোনো রকম গ্যাসটা পরিষ্কার করেছি আর কিছু থালা বাসন মেজে গ্যাসের কাজটা পরিষ্কার করে মেয়ের খাবারটা বানিয়ে নিয়েছি। দেখো, এই জায়গাটা থেকে ঢুকেছিল, পায়ের ছাপ আছে, আর ফিল্টারের ওপর থেকে লাফিয়ে উঠেছে, দেখছো পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে। তো এই সব কাণ্ড কারখানা রাত্রিরে করেছে। আর আমি এখানে এই বাসনগুলোও ধুয়ে রেখেছি। আর কিছু বাসন এখনও পড়ছে, ধোয়া হয়নি। সব যা বাসন ছিল, যা ডিব্বা ছিল, সেগুলোকে সব ধুয়ে মুছে পরিষ্কার আমি প্রায় অনেকটা কাজই করে রেখেছি। কিছুটা কাজ সকালে করেছিলাম, কিছুটা কাজ মেয়েকে ছেড়ে আসার পরে করেছি। তো এখন আমি বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। এগুলো জল ঝাড়তে দিয়ে দিয়েছিলাম, জলগুলোও ঝরে গেছে। এই বাসনগুলো গুছিয়ে নেব। আর কিছু বাসন আছে, সেগুলোকে জল ঝাড়তে দেবো। এগুলো টেবিলে রাখা ছিল, সকালে ধোয়া হয়েছিল। আর এগুলো এখন ধোয়া হয়নি, এগুলো সব ধোবো। তো বন্ধুরা, প্রায় পুরো রান্নাঘর আমি পরিষ্কার করে ফেলেছি। প্রথমে সার্ফ দিয়ে মুছেছি, তারপরে ডেটল দিয়ে মুছেছি। এবার আরেকবার শুকনো কাপড় করে হালকা করে সব মুছে নেব। এইসব দেয়ালে টেয়ালে ছিটকে পড়েছিল, তো সেগুলোকেও সার্ফ টার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো জানি না সে কীরকম ব্যাপার ঢুকে পড়েছিল। আসলে কালকে মায়েরও একটা ভুল হয়েছে। কালকে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর তরকারিটা ফ্রিজে ঢোকায়নি। আমার মনে হয় তরকারির গন্ধেতে সে যেভাবে হোক লাফিয়ে ঢুকেছে। এবার পিছন সাইড থেকে যেহেতু ঢুকেছে, পিছনে পাইপগুলো আছে, পাইপে বেয়ে ঢুকে পড়েছে, কিন্তু ভিতরে ঢুকে বেরোতে পারেনি। গোটা রান্নাঘর তোলপাড় করেছে, জিনিস নষ্ট করেছে, দিয়ে শেষমেশ ফিল্টারের ওপর দিয়ে গেছে। কিন্তু পুরো সকাল থেকে হাফ বেলাটাই শুধু আমার রান্নাঘরেই আজকে কেটে গেল পরিষ্কার করতে করতে। তো ওয়ালগুলোতেও পায়ের ছাপ ছিল, হয়তো বা ওখান থেকে ওঠার চেষ্টা করেছিল। আর তরকারি ছিটকে সব ওয়ালগুলোতে পড়েছিল। তো প্রায় আমার পরিষ্কার শেষের পথে। আর এখানে সকালে দুধ গরম হয়েছে, আর মেয়ের খাবার হয়েছিল, সেটা ঢাকা দেওয়া আছে। আর এদিকে দেখো, সমস্ত কাজ কমপ্লিট করে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর রান্না গ্যাসেই বসিয়েছি। এটা হচ্ছে উচ্ছের চচ্চড়ি, আর এটা হচ্ছে মেয়ের ঝোল, দুবেলার একসাথে করে নিয়েছি। আর এর নিচে আছে ইলিশ মাছের ঝাল, লাল লাল ঝোল। তো দুপুরবেলার মতো তিনজন আছি, আমি, মাসি আর আমার মা। আর মেয়ের জন্য মাছ আলাদা, কারণ সে ইলিশ মাছ একেবারে খায় না, কাঁটার জন্য সে পছন্দ করে না। আর আমিও খাওয়াতে একটু ভয় পাই, তো এই মাছটা কাঁটা ছাড়া মাছ, তার জন্য বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, এখনও একটা তরকারি বাকি আছে, তার জন্য আমি এখানে পেঁয়াজ কড়াই নিয়ে নিয়েছি। কলমি শাকের তরকারিটা করা হয়নি, কলমি শাকের চচ্চড়ি করছি আজকে আলু বেগুন দিয়ে। তো ওগুলো হয়ে গেছে, চাপিয়ে দিয়েছি। আর এটা কলমি শাকের তরকারিটা বানাবো। তো এরকম বানালে ভীষণ টেস্টিও লাগে। দুদিন ভাজা হয়েছে আর অল্প একটু ছিল। এবার যা ছিল সেটা ভাজার জন্য করতে গেলে কি হবে বলো তো, এটা দেখতে অনেকটা, কিন্তু এটা জল মানে কড়াই দিলে এটা জল বেরোলে একদম অল্প একটু হয়ে যায়। তো যার জন্য আমি ভাবলাম একটু আলু বেগুন দিলে বেশি করে হয়ে যাবে, রাত্রিরেও অল্প একটু থেকে যাবে। তো সেরকমই করলাম, আলু বেগুন দিয়ে এটাকে বানিয়ে ফেললাম। তো আমি ভাত এখনও বসাইনি, ভাতটা আজকে উনুনেই বসাবো। আর মেয়েকে আমি নিয়ে আসার পরেই ভাতটা বসাবো। আর মেয়েকে আনার আগে আমি এখানে গ্যাসের রান্নাটা কমপ্লিট করে ফেলছি। মেয়ে আসবে প্রায় 12টা 20 দিকে আসবে। তো 12টা 20 মধ্যে আমাকে প্রত্যেক দিনই রান্না কমপ্লিট করে ফেলতে হয়, কারণ তাকে আনতে যেতে হয়। এবার মা যেদিন আনতে যায় সেদিন, মাও এক একদিন চলে যায়,
আর এদিকে দেখো সবজি টবজিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো গুছাইনি, তরকারি বসিয়ে দিয়ে এইগুলো এবার আমি আস্তে করে গুছিয়ে নেব আস্তে আস্তে। আর এই খোলাগুলো ডাস্টবিনে ফেলে দেবো। এগুলোকে মা ডাস্টবিনে রেখে দিতে বলে গাছে দেওয়ার জন্য। আর এদিকে দেখো আমার তরকারিও হয়ে গেছে, কিন্তু আমার কিছু গুছানো কমপ্লিট হয়নি, গ্যাসটা মোছা হয়নি। চালটা ধুয়ে আমি জলটা ঝরতে দিয়ে মেয়েকে আনতে চলে যাব। আর এসে সময় পাই, এসে ভাত টাত করে তারপরে আমি গ্যাসটা মুছবো। এবার তার আগে যদি সময় পাই গ্যাসটা মুছে নেব, তো দেখি কতটা সময় পাই। তো বন্ধুরা, ভীষণ আজকে মনটা খারাপ, একেবারে ভালো নেই। একটা জিনিস করতে অনেক অনেক পরিশ্রম লাগে, অনেক দিনের অনেক খরচা হয়, কিন্তু জিনিসগুলো ক্ষতি হলে ভীষণ মনটা খারাপ হয়ে যায়। বহু জিনিস আজকে ক্ষতি হয়ে গেছে, বুঝতে পারিনি হঠাৎ এরকম হয়ে যাবে। আর কালকে আমারও ভুল ছিল, আমি শুয়ে পড়েছিলাম, সব গুছাইনি বলতে কিছুটা গুছিয়েছিলাম, আর বাকিগুলো গুছানো সম্ভব হয়নি। প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, তারপর মায়েরা খাচ্ছিলো, লেট হচ্ছিলো বলে আমি শুয়ে গিয়েছিলাম। মেয়েও অস্থির করে দিচ্ছিলো ঘুমাবে। তো যাই হোক, সময় যখন খারাপ হয় হয়তো এইভাবেই হয়। এবার এক প্যাকেট পুরো ছোট ছোট কাঁচের বাটি ছিল, সে প্যাকেটটাকে এমন ফেলেছে, তো একটা বাটি আছে আর একটাও বাটি নেই, মানে গুঁড়ো হয়ে পুরো একদম কুঁচো কুঁচো হয়ে গেছে। আর সব থেকে বড় যেটা হয়েছে জানো তো, জিরের বাক্সটা কাঁচের বাক্সে রাখা ছিল, যখন জিরে টিরে সব নষ্ট হয়েছে, সব কিছু আমি ফেলে দিয়েছি, কোনো কিছু আমি রাখিনি। পুরো রান্নাঘরকে ধুয়ে নিয়েছি, কারণ ভালো লাগছিলো না ওইগুলোকে রাখা। তো বন্ধুরা দেখো, এটা তোমরা বাড়িতে বানাবে, এটা ভীষণ সুন্দর খেতে লাগে, এতে কিছুই এমন মশলা পড়ে না। যদি পারো তো মাছের মাথা দিতেই পারো, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ আর ফোড়ন আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টুকিটাকি হালকা পাতলা, কোনো মশলা বাটা মশলা এর মধ্যে পড়ে না। তো খুবই ঝটপট কাজটা করতে হচ্ছে। আমি দুদিকে দুটো কড়াই বসিয়েছিলাম মেয়েকে আনতে যাব বলে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর বেশি কথা বলতেও আমার ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। আর মেয়ের প্রায় টাইম হয়ে গেছে, আর এটা একটু কষে কষে রান্না করলে ভালো হতো, কিন্তু না, আমি হালকা করে জল ঢেলে এটাকে একটু ভাপিয়ে নেব। আর কারণ আমার আর সময় তো হাতে একেবারে নেই, গাড়ি চলে আসবে, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারে।